আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন। দেশের ৮টি মূল শিল্পক্ষেত্রের সংযুক্ত সূচক গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় ১.৮% বৃদ্ধি পেয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনীতি গত ৬টি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা এক রেকর্ড। হরিয়ানা বিধানসভা দোকান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কর্মীদের দৈনিক কাজের সময় বৃদ্ধি সংক্রান্ত বিল অনুমোদন করেছে। এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। ভারত আজ বিশাখাপত্তনমে মহিলাদের ৫ ম্যাচের টি-২০ ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন এই চুক্তির কথা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন শ্রী মোদী। দুদেশের তরফে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তখন থেকে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। মাত্র ৯ মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ায় দুদেশের নেতৃত্ব পরস্পরের প্রশংসা করেছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগামী ৫ বছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন দুদেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন। এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানিয়েছেন। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। তিনি বলেন, 5 আইজ দেশগুলির মধ্যে এটি আমাদের তৃতীয় এফটিএ। অস্ট্রেলিয়া, ব্রিটেনের পর এখন নিউজিল্যান্ডের সঙ্গেও আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, It's our third FTA with a Five Eyes nation, Australia, UK and now New Zealand. We are soon going to launch discussions for the terms of reference with Canada also. And we are already at an advanced stage in our discussions with the USA. This reflects the growing strategic importance of India in world geopolitics. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত ১১ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট রূপান্তর প্রত্যক্ষ করেছে। প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করতে সরকার সর্বোত্তম উপায় গ্রহণ করেছে। নতুন দিল্লির সফদরজং হাসপাতাল এবং বর্ধমান মহাবীর মেডিকেল কলেজের সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতী প্যাটেল গতকাল বলেন, স্বাস্থ্য পরিষেবাকে আরও সুলভ ও উন্নত করে তোলাই সরকারের মূল লক্ষ্য। দরিদ্র ও অভাবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত করতে সরকার একাধিক প্রকল্প চালু করেছে বলেও তিনি জানান। This government has made its best efforts to strengthen the entire pyramid of healthcare, primary, secondary, tertiary. Because we want 3 guarantees to our citizens. Healthcare should be accessible for all, healthcare should be affordable for all, and healthcare should be quality healthcare for all. ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনীতি গত 6টি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা এক রেকর্ড। 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে অভ্যন্তরীণ চাহিদা স্থিতিশীল থাকাই এর অন্যতম কারণ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্বে এই বৃদ্ধির হার 8.2%। এর আগের ত্রৈমাসিকে এই হার ছিল 7.8%। দেশের 8টি মূল শিল্পক্ষেত্রে সংযুক্ত সূচক গতবারের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময় 1.8% বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সিমেন্ট, ইস্পাত, সার ও কয়লা ক্ষেত্রে চলতি বছরের নভেম্বরে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। কয়লার উৎপাদন 2.1%, সারের 5.6, সিমেন্টের 14.5 ও ইস্পাতের উৎপাদন গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় 6.1% বৃদ্ধি পেয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। তবে খনিজ তেলের উৎপাদন 3.2% হ্রাস পেয়েছে। অন্যদিকে গত নভেম্বরে প্রাকৃতিক গ্যাস উৎপাদনও 2.5% কম হয়।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে। দেশের কৃষিক্ষেত্রে কৃষকদের কঠোর পরিশ্রম ও খাদ্য নিরাপত্তায় তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিন উপলক্ষে দিনটি উদযাপিত হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরিয়ানা বিধানসভা গতকাল দোকান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির শ্রমিকদের দৈনিক কাজের সময় 9 ঘণ্টা থেকে বাড়িয়ে 10 ঘণ্টা করা সংক্রান্ত বিল অনুমোদন করেছে। তবে সাপ্তাহিক কাজের সময় 48 ঘণ্টাই অপরিবর্তিত থাকছে। হরিয়ানা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশোধনী বিল 2025 হল 1958 বাণিজ্যিক প্রতিষ্ঠান আইনের সংশোধিত রূপ। রাজ্যের শ্রমমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, এই বিলের লক্ষ্য ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলির আর্থিক বৃদ্ধি ঘটানোর পাশাপাশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। কমিশনের প্রধান সচিব SB যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। পাশাপাশি 24 ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল একদিকে চলতি SIR পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন, পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে কোনো গাফিলতি না হয় মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্য অবহিত করবেন সকলকে। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় পশ্চিমবঙ্গে প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে, যারা 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম সম্পর্কিত কারো নাম দেখাতে পারেননি। বাংলাদেশ সরকারের মুখ্য পরামর্শদাতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পুনরায় জানিয়েছেন, দেশে সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার অবাধ, স্বচ্ছ, শান্তিপূর্ণ ভোট করাতে দায়বদ্ধ বলে তিনি জানিয়েছেন। অধ্যাপক ইউনুস বলেন, সমগ্র জাতি তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ। স্বৈরতান্ত্রিক শাসনে যা একসময় কেড়ে নেওয়া হয়েছিল। গোয়া জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি MGP জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জেলা পঞ্চায়েতের 50টি আসনের মধ্যে এই দুটি দল পেয়েছে 30টিরও বেশি আসন। এছাড়া কংগ্রেস 10টি আসন লাভ করেছে। গোয়া নাইট ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ার একটি আদালত সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এরা রোমিও লেন নাইট ক্লাবের মালিক। এই ক্লাবেই এ মাসের 6 তারিখে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যু হয়। ঘটনার পর লুথরা ভাইরা থাইল্যান্ডে পালিয়ে যায়। গত 17 ডিসেম্বর তাদের সেদেশ থেকে ফেরত পাঠানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের AST স্পেস মোবাইল ব্লুবার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহ ইসরো আগামীকাল স্থানীয় সময় সকাল 8:54 LV-M3 M6 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করবে। LV-M3 হল ষষ্ঠ উৎক্ষেপণ, যা বাণিজ্যিক ব্যবহারের জন্য উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রেরণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খনিজ সম্পদের জন্য নয়, জাতীয় সুরক্ষার প্রয়োজনে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন। তার বিশেষ দূত এ বিষয়ে দায়িত্ব নেবে বলে তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, ট্রাম্প লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে ঘোষণা করেন। এর ফলে গ্রিনল্যান্ডের মার্কিন নিয়ন্ত্রণে থাকা নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিরুদ্ধতা ফের প্রকাশ্যে এলো। ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতির কারণে গ্রিনল্যান্ডের অবস্থান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে গভর্নর ল্যান্ড্রি ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চলেছে। মহিলাদের 5 ম্যাচের T20 সিরিজের দ্বিতীয় খেলায় বিশাখাপত্তনমে আজ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে 8 উইকেট হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন। দেশের 8টি মূল শিল্পক্ষেত্রের সংযুক্ত সূচক গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় 1.8% বৃদ্ধি পেয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনীতি গত 6টি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা এক রেকর্ড। SIR প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন।
খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।